আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ভুনা খিচুড়ি রান্না করতে হয়। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখানে আমি 1 কেজি চিনি গুঁড়া চাল নিয়েছি। যারা সম্পূর্ণ নতুন যে আজকে প্রথমে ভুনা খিচুড়ি রান্না করতে যাচ্ছেন, পানির ওজন পরিমাপ কোনো কিছুই বুঝতেছেন না, সেই প্রসেসটা আমি আজকে আপনাদের দেখাবো। এখানে একটি কাপ নিয়ে নিলাম। কাপের মধ্যে যদি 3 কাপ চাউল হয় তাহলে আমি 6 কাপ পানি নেব। যদি 2 কাপ আমি ডাল নেই 4 কাপ আমি পানি দেব। তবে পানিটা অবশ্যই ফুটন্ত পানি দেব। চালটা আমার মাপা হয়ে গেছে, সেই অনুযায়ী আমি পানিটাও নেব। চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। এখানে 1 কাপ পরিমাণ মুগ ডাল ও মসুর ডাল নিয়ে নিলাম। ডালটাকে ভালো করে তেলে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। ডালটা আমি ভালো করে টেলে নিচ্ছি। এ পর্যায়ে ডালটা আমি 15 মিনিট ভিজিয়ে রাখব। এখানে 1 কেজি চাউলের জন্য 1 কেজি মুরগির মাংস নিয়ে নিলাম। প্রথমে আমি দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া। যে যতটুকু ঝাল খেতে পারবেন সে অনুযায়ী মরিচের গুঁড়া দিবেন। আমি 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি একটু রান্না করে গেছি, দেখেন আমার ঘরে একটা ছোট কামলা আছে। এই কামলায় কি করছে দেখেন, উনিয়ে সব কিছু মেখে নিছে। মশলা আরও বাকি ছিল, এসে দেখি এই কাজ করে বসে আছে। এখন দিয়ে দিলাম 1 চামচ জিরা বাটা, দিয়ে দিলাম 1 চামচ আদা ও রসুন বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার ভালো করে মশলাটা মেখে নেব। এখানে আমি কোনো তেল অ্যাড করব না। যদি এখানে তেল অ্যাড করা হয় তাহলে মাংসের সাথে মশলাটা ভালো করে মিক্স হয় না, সেজন্য আমি এখানে তেল অ্যাড করিনি। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সরিষার তেল। চেষ্টা করবেন সরিষার তেল দেওয়ার জন্য। এই তেলের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা রেডি করব। এখানে 3-4টা পেঁয়াজ কুচি আমি বেরেস্তার জন্য রেডি করে রাখলাম। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। একই তেলে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো আমি বেশি ভাজবো না, হালকা ভেজে উঠিয়ে নেব। ধরুন 2 থেকে 3 মিনিট ভেজে নেব। চিকেনটা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। হাঁড়িতে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল। চিকেনটা ভাজার পরে যে তেলটা ছিল ওই তেলটাও আমি হাঁড়িতে দিয়ে দিলাম। এ পর্যায়ে দিয়ে দিব 1 বাটি পেঁয়াজ কুচি, এখানে দিয়ে দিলাম 2টি তেজপাতা ছিঁড়ে, 4-5টি এলাচ, 10-15টি লং, 10-15টি গোলমরিচ, সাথে 3 টুকরো দারচিনি, 1 চামচ আদা ও রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। আমি আবারও বলছি যে যে পরিমাণ ঝাল খান সেই অনুযায়ী মরিচের গুঁড়াটা দিবেন। এবার চাল ঢাল ভালো করে এই মশলাটাতে ভেজে নেব। চাল ডাল ভালো করে ভাজা হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন চালটাকে ভালো করে ভাজার জন্য। যতটা চালটা ভালো করে ভাজবেন ভুনা খিচুড়িটা ততটা ঝরঝরে থাকবে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম চিকেনগুলো।
এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ বিরিয়ানির মশলা। বিরিয়ানি মশলাটা দিলে হয় কি, ভুনা খিচুড়িটা খেতে খুব সুস্বাদু লাগে, তাই আমি ভুনা খিচুড়ির সাথে বিরিয়ানির মশলাটা দেওয়ার চেষ্টা করেছি। আপনারাও অবশ্যই ভুনা খিচুড়ির সাথে বিরিয়ানি মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। পূর্বে আমি যে গরম পানিটা করে রেখেছি সে পানিটা এখন ঢেলে দেব। পানিটা অবশ্যই মাপ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। এখন অ্যাড করব 15 থেকে 20টি কাঁচামরিচ। তবে কাঁচামরিচটি কোনো ফালি করে দেবেন না, আস্ত দিবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত ভুনা খিচুড়িটা হবে না। তবে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম সাইজে দেবেন, যেন পাতিলের নিচে পড়ে না যায়। ভুনা খিচুড়িটি হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।